সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম দশম শ্রেণী গণিত ত্রিকোণমিতি 9.1 বেসিক ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে সূত্র এবং অন্যান্য মানগুলি সম্পর্কে জানব। পরবর্তী ক্লাসে আমরা অঙ্কগুলি দেখব। তো তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবা। দেখো, আমরা ত্রিকোণমিতিটা কি? ত্রিকোণমিতিটা মানে বুঝে যেতেছে ত্রিকোণ মানে তিনটা কোণ যে জায়গায় থাকবে সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিভুজে থাকবে তিনটা কোণ। তাহলে ত্রিকোণমিতি কাকে বলে? গণিতের যে শাখায় বা ত্রিকোণমিতি হলো গণিতের যে শাখায় কোণ, ত্রিভুজের কোণ এবং বাহুনে, এটা কি ত্রিভুজের কোণ এবং বাহুনে আলোচনা করা হয়, তাকে ত্রিকোণমিতি বলে। গণিতের যে শাখায় ত্রিভুজের কোণ এবং বাহুনে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। ত্রিকোণমিতি এখানে দেখো, তাহলে কোণটা কি? কোণ হতেছে দুটি সরলরেখা পরস্পর কি করে? ছেদ করে। ছেদ বিন্দুতে যেটি উৎপন্ন করে বা সৃষ্টি করে সেটি হচ্ছে কোণ। এখন দেখো, আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। আর এই ত্রিকোণমিতিতে সাধারণত সমকোণী ত্রিভুজ নিয়ে অঙ্ক করতে হবে আমাদের। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে আমরা জানি যে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো, এখন ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি, এবং আমরা জানি বা আগে শুনেছি যে সমকোণী ত্রিভুজ সাধারণত 90 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এটা 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে। এখন ত্রিকোণমিতি এখানে তিনটা বাহু আছে। তিনটা বাহুর কিন্তু আলাদা আলাদা মান রয়েছে। যেমন আলাদা আলাদা মানটা কি? এখানে দুটি বাহু এ বি এবং বিসি। আর তোমাদের সাধারণত মাথায় আসে কি? ভূমি যেটা থাকবে নিচে যেটা থাকবে সেটা তোমরা সাধারণত ভাবে নাও এটা হলো ভূমি। না, এটা আসলেই ভূমি না। ভূমি আমার এটাও হতে পারে। ওকে, তাহলে তিনটা বাহুর নাম হচ্ছে অতি, তার মানে সবচেয়ে বড় ত্রিভুজের যেটা, অর্থাৎ যেখানে কোণ উৎপন্ন করেছে, সমকোণ উৎপন্ন করেছে, এর বিপরীত যেটা সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ। অতিভুজ আমরা চিনলাম, কি বলছি? সমকোণী ত্রিভুজ যেখানে 90 ডিগ্রি আছে, এর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এখন আমরা ভূমি লম্ব কিভাবে পাবো? যদি এখানে থিটা কোণ ভাবি, বা এখানে সূক্ষ্ম কোণে 30 ডিগ্রি দেওয়া আছে। কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি বা দেওয়া থাকে। যদি এটা থিটা কোণ বা যদি বলে সি কোণ, এটাকে যদি আমি কোণ ভাবি সেক্ষেত্রে, এটাকে যদি কোণ ভাবি সেক্ষেত্রে এই কোণের বিপরীত বাহুটা কি বাহু? বিপরীত বাহু যেটা সেটা হবে আমাদের লম্ব। আর যে জায়গায় কোণ ধরা হয়েছে বা কোণ আমরা ধরেছি সেটা হলো সন্নিহিত বাহু বা ভূমি। দেখো, এটাকে আমি কোণ ধরেছি, এই জন্য এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। এই কোণের বিপরীত যেটা সেটা হচ্ছে কি? বা বিপরীত বাহু, সন্নিহিত বাহুর বিপরীত যে বাহু সেটা হচ্ছে লম্ব। আমি যদি আর একটা ত্রিভুজ অঙ্কন করি এবং এটাতে যদি আমি এটাতে কোণ ভাবি, এটা তো 90 ডিগ্রি আমরা জানি তার সমান। আর সবচেয়ে বড় বাহু অতিভুজ। তাহলে আমি শুধু লিখলাম কি? অতিভুজ। দেখো, আমি এখন এই কোণটাকে ধরেছি বা এটাতে আমি চিহ্নিত করেছি, এটাকে আমি ধরলাম, এটাতে থিটা কোণ দিলাম। ওকে, তাহলে আমার ভূমি হবে কোনটা? তাহলে আমার ভূমি হইতেছে, আমি একটু কি বললাম, যেখানে কোণ উৎপন্ন করবে সেই বাহুটা হইতেছে ভূমি বা সন্নিহিত বাহু। আর এই বাহুর বিপরীত বাহুটা কি? বিপরীত বাহুটা হইতেছে আমাদের লম্ব। এটা তাহলে কি? ভূমি। তাহলে আশা করি তোমাদের ত্রিভুজের
বা কোণের যে জিনিসটা এবং লম্ব ভূমির যে জিনিসটা সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর দেখো আমরা শিখব, যদি তোমরা ত্রিকোণমিতি সমকোণ ত্রিভুজটা বুঝে থাকো এবং কোণ যদি বুঝে থাকো, এখন যদি আমি এটাকে কোণ বা কোণ দেওয়া আছে, এটাকে কোণ ভেবে এটাকে আমরা কোণটাকে বুঝেছি, পরে এখন এখান থেকে আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাব। 6টি ত্রিকোণমিতিক অনুপাত হলো কি, এক নম্বর হচ্ছে সাইন, এরপর হচ্ছে কোসাইন, কোসাইন, সাইন কোসাইন, এরপর হচ্ছে ট্যানজেন্ট, টিএন ট্যানজেন্ট, জি-এ-এন-টি ট্যানজেন্ট, প্রত্যেক আমাদের কটজেন্ট, কট্যানজেন্ট, হ্যাঁ। এরপরে আমাদের কি সেকেন্ড, এরপরে কি দেখো কোসেকেন্ড, কোসেকেন্ড, ওকে। দেখো আমরা এই ত্রিভুজ থেকে আমরা 3 দুগুণে 6টি, 1 2 3টা বাহু দেওয়া ছিল, এখান থেকে আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছি। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা সংক্ষিপ্ত ভাষায় যেটা লিখে থাকি বা অঙ্ক করার ক্ষেত্রে আমরা যেটা লিখি সেটা হচ্ছে কি, দেখো সাইনের জন্য আমরা কি লিখে থাকি, সাইন, কোসাইনে শুধু লিখি কস, টেনজেন্টে আমরা লিখি টেন, কটজেন্টে আমরা লিখি হইতেছে কট, এরপরে সেকেন্ডে লিখি আমরা হইতেছে সেক, কোসেকেন্ডে লিখি আমরা হইতেছে কোসেক, সরি কোসেক, কোসেক। দেখো যদি আমি এটাকে এখন থিটা কোণ ভাবে, কিভাবে থিটা কোণ ভাবি, তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, আর হচ্ছে কোসেক থিটা। এরপরে দেখো আমরা যাবো যে সাইন থিটা সমান কি লেখা যায়, বিপরীত বাহু লম্ব অতিভুজ ভূমি। তাহলে সাইন থিটা সমান আমি কি লিখবো, কস থিটা সমান আমি কি লিখবো, টেন থিটা সমান কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। দেখো সাইন থিটা সমান আমি কিছু তোমাদের মনে রাখার জন্য কৌশল একটা দিচ্ছি, সাইন থিটা মানে সাগরে লবণ অনেক। তাহলে সাইন থিটা লবণ মানে লবণ থেকে কি হলো, লম্ব অনেক অতিভুজ। এরপরে দেখো কস থিটা সমান আমি কি লিখতে পারি, কবরে ভূত অনেক। কবরে কস, ভূত, ভূমি, অনেক, অতিভুজ, ওকে। এরপর টেন থিটা টেরা লম্বা বোধ, টেরা লম্বা বোধ মানে টেন লম্বা, লম্ব ভূত ভূমি। দেখো এখন কট তাহলে কি, এখন এই 3টা মান যদি আমি পেয়ে থাকি, বাকি 3টা আমি বের করতে পারবো। সাইনের যে মানটা, এটার উল্টা মান হইতেছে কোসেক মানে কি, অতিভুজ ডিভাইডেড লম্ব, সেক কসের উল্টা। তাহলে কস কি আছে, অতিভুজ বাই ভূমি, কট কি হবে, টেনের উল্টা, তাহলে হবে ভূমি, নিচে হবে লম্ব। হয়েছে? এই হলো আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানে বিপরীত মানসমূহ, মানগুলি এবং
মনে রাখার কৌশল এটুকু আমাদের শেষ। এখন দেখো, আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি, এরপরে আমরা এখন এটা থেকে সূত্র আলোচনা করব। কি সূত্র আলোচনা করব? যে ত্রিকোণমিতিক সূত্র রয়েছে অনেকগুলি, এই সূত্রগুলো এখন আলোচনা করবো। যেমন 1 নম্বর সূত্র আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রটা আমরা এই সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, হয়তো তোমরা জানো, ক্লাস 8 শিখেছো, পিথাগোরাসের সূত্র। কি সূত্র? পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি, কি জানি, যে পিথাগোরাস সূত্র থেকে আমরা জানি লম্ব স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার, দেখো তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা এই সূত্রটা প্রমাণ করব। প্রমাণটা দেখো, আমি যদি উভয় পক্ষকে অতিভুজ দ্বারা ভাগ করে দিই, তাহলে লম্ব অতি, অতিভুজটাকে সংক্ষিপ্ত ভাষায় অতি লিখলাম, প্লাস ভূমি আর হইতেছে অতি। এরপরে আমি যদি এই অতিটাকে আরেকটা অতি দ্বারা ভাগ করি, আমার দুটো কেটে যাবে, থাকবে কত? 1। এখন দেখো, লম্ব বাই অতি আমি কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ সাইন। আমি এখন এখানে লিখতে পারবো সাইন স্কয়ার থিটা প্লাস ভূমি বাই অতি। ভূমি বাই অতিভুজ কি? কস স্কয়ার থিটা। দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আমি যদি এটা থেকে ভাবি কসটাকে এই পাশে রাখে সাইনটাকে পাশে নিয়ে যাব, তাহলে আমি কি লিখতে পারবো? কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আবার যদি আমি কসটাকে এই পাশে রাখি, তাহলে আমি কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা মোটামুটি 3টে সূত্র পাবো, একটা আর দুইটা। এখন দেখো, একইভাবে আমরা এটা 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্রটা বের করব। এই জায়গা থেকে আসলাম, তাহলে আমি এখন এই লম্বটাকে ওই পাশে নিয়ে গেলাম। লম্বটাকে ওই পাশে যদি আমি নিয়ে যাই, থাকবে কি আমার? ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন ভূমি যেহেতু, ভূমি দ্বারা আমি ভাগ করে দেব, ভূমি দ্বারা ভাগ করে দেব। ভূমি কাটা, থাকবে কত? 1 সমান অতি ভূমি মাইনাস লম্ব ভূমি। দেখো, আর আমি কি লিখতে পারি এখন? 1 লিখতে পারি আমি 1 সমান অতি বাই ভূমি। কি লেখা আছে দেখো? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি কি লেখা আছে? সেক। তাহলে আমি কি লিখবো? সেক স্কয়ার থিটা মাইনাস লম্ব বাই ভূমি। দেখো, লম্ব বাই ভূমি কি লেখা আছে? টেন স্কয়ার থিটা। তো দেখো, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান সমান কত পেলাম? 1। তাহলে এটাকে যদি আমি সাজাই লিখি, তাহলে আমি লিখতে পারবো কিভাবে? যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান, আমি সূত্র নম্বর পাইলাম কত? সূত্র নম্বর পেলাম আমি 2। 2 নম্বর সূত্র আমি কি পেলাম? দেখো, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। আমি যদি ভাবি যে সেকটাকে এই পাশে রাখবো, টেনটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি করতে পারবো? সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা। টেনটাকে যদি আমি এই পাশে রাখি, ওই পাশে নিয়ে যাই, তাহলে নিতে পারবো। তাহলে এখান থেকে মোটামুটি 3টে সূত্র পেলাম। তা 1টা 2টা সূত্র আমাদের শেষ। 3য় নম্বর প্রমাণটা দেখো। 3য় নম্বর প্রমাণটা হলো, যদি আমি এখানে ভূমি রাখছিলাম, তাহলে আমি এবার লম্বটা রাখলাম, ভূমিটা এই পাশে নিলাম। তাহলে আমি কি করব? লম্ব যদি রাখি, লম্বকে লম্ব দ্বারা ভাগ করব না? লম্ব দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে কি হবে? তাহলে অতি
বাই লম্ব স্কয়ার মাইনাস ভূমি বাই লম্ব। দেখো তাহলে আমি কি লিখতে পারবো এখন? তাহলে আমি লিখতে পারবো যে লম্ব বাই লম্ব কাটা, তাহলে কত থাকবে আমার? তাহলে থাকবে হচ্ছে আমার 1। অতি বাই লম্ব, দেখো অতি বাই লম্ব, আমি কি লিখতে পারবো? কোসেক স্কয়ার থিটা মাইনাস ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাহলে কি হবে? কট স্কয়ার থিটা। এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। দেখো তাহলে সূত্র নম্বর 3, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে আমি তিনটা সূত্র পেলাম। দেখো তিনটা সূত্র থেকে অনেকগুলো সূত্র বানানো যাবে। তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা কি কোন সূত্র থেকে এটা প্রমাণ করলাম? পিথাগোরাসের যে উপপাদ্য সূত্রটি ছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র থেকে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটুকু বুঝেছো। এরপরে সূত্র দেখো, আমরা এরপরে সূত্র আছে আর ত্রিকোণমিতি। সূত্রগুলি হলো এরপরে সূত্র হলো কি, যে সাইন, এই যে আমাদের ছিল এ বি আর সি, তাহলে লম্ব এটা হলো ভূমি অতি। সূত্র হচ্ছে সাইন থিটা সমান টেন থিটা। টেন থিটা সমান আমি কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা। এরপর আমি লিখতে পারি কট থিটা সমান আমি কি লিখতে পারি? কস থিটা বাই সাইন থিটা। এরপর আমি কি লিখতে পারি? সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, সেক থিটা সমান আমি লিখতে পারি 1 বাই কস থিটা, টেন থিটা সমান লিখতে পারি 1 বাই কট থিটা। আমি ওই পিথাগোরাস উপপাদ্য থেকে যে আমরা প্রথম তিনটা সূত্র প্রমাণ করলাম, ওই প্রমাণ তিনটার মতো এগুলো প্রমাণ করলাম না, কারণ প্রমাণ যদি আমি করতে যাই আজকে ক্লাস অনেক বড় হবে, আর তোমরা যখন ক্লাসটা দেখবা তখন বোরিং ফিল করবে বা এত বড় ক্লাস দেখতে ভালো লাগবে না। তো দেখো আমাদের এই ক্লাসটা সম্পূর্ণ একদম 0 থেকে 9.1 এর ত্রিভুজ কোণ সূত্র কিভাবে আসলো, সূত্রগুলা হলো কিভাবে, কোণ যদি এটা না থাকে এটা থাকে, এই কোণকে ধরে যদি প্রশ্ন করতে বলে, এই কোণে ধরে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, আবার দেখো একবার রিভিশন দিয়ে দিচ্ছি ক্লাসটা। এখানে যদি কোণ এটা থাকে বি আর সি, এই কোণকে ধরে যদি প্রশ্ন করে তাহলে কি এটা হবে তখন ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। মনে থাকবে তো? আমি এগুলো সব আলোচনা করলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা।